তুমি কতটা জানো আর কতটা উপস্থাপন করতে পারো তার মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। তুমি যদি অনেক জেনে থাকো আর সেই জানা জিনিসগুলো যদি পরীক্ষাতে উপস্থাপন করতেই না পারো, তাহলে তুমি কখনোই ভালো রেজাল্ট করতে পারবে না। বিশেষ করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা যে আশা নিয়ে পড়াশোনা করছে, সেই আশানুরূপ যদি তারা পরীক্ষার খাতায় উপস্থাপন না করে আসতে পারে, তাহলে সমস্ত পরিশ্রমই ব্যর্থ হবে। সঠিক উপস্থাপন করতে না পারলে সমস্যা তো তোমাকে ফেস করতেই হবে। এমন অনেক স্টুডেন্ট রয়েছে যারা সব কমন পেয়েও ভালো রেজাল্ট করতে পারে না, আবার কেউ কেউ অল্প কমন পেয়েও ভালো রেজাল্ট করে ফেলে। এটা কেন হয়? এর পিছনে কি কোনো কারণ রয়েছে? হ্যাঁ, এর পিছনে অবশ্যই কারণ রয়েছে, তবে দু একটা নয়, অনেকগুলো কারণ রয়েছে। তাই সেগুলো যদি জানতে চাও তাহলে ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে পারো। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে কেউ কেন কম লিখেও ভালো নাম্বার পায়, আর সাথে সাথে এটাও জানতে পারবে যে লিখিত পরীক্ষা দেওয়ার সময় কোন বিষয়গুলি মাথায় রাখতে হয়। তাহলে চলো দেখে নেওয়া যাক লিখিত পরীক্ষায় কোন কোন বিষয়ের প্রতি ফোকাস করলে ভালো রেজাল্ট করা যায়। নাম্বার 1, কেয়ারফুলি ফিল আপ দ্য অ্যান্সার শিট। লিখিত পরীক্ষায় সবার আগে খাতা দেওয়া হয়। খাতা পাওয়ার পর খাতায় রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, অন্যান্য তথ্যাদি সঠিকভাবে পূরণ করে নিয়ে খাতার চারপাশে মার্জিন টেনে নিতে হয়। অনেক স্টুডেন্ট মার্জিন টানার জন্য লাল, গোলাপি, সবুজ, বেগুনি ইত্যাদি রং ব্যবহার করে, যা একদমই যুক্তিযুক্ত নয়। তাই নীল বা কালো কালি ব্যবহার করবে। আর মার্জিন টানার সময় পেন বা পেন্সিল ব্যবহারও করতে পারো। পেন বা পেন্সিল দিয়ে মার্জিন না টেনে খাতা ভাঁজ করে নিয়ে মার্জিনের অংশটি ছেড়ে দিয়েও লেখা যেতে পারে। নাম্বার 2, রিড দ্য কোশ্চেন পেপার ফার্স্ট। মার্জিন টানা হয়ে গেলে প্রশ্নপত্রটি ভালোভাবে পড়বে। প্রশ্নপত্র বোঝাটাও একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। প্রশ্ন সঠিক বুঝতে পারলে তবেই সঠিক উত্তর লেখা সম্ভব হবে। প্রশ্নপত্র পড়ার সময় অবশ্যই লক্ষ্য করবে প্রশ্নপত্রের কোনো প্রিন্টিং মিস্টেক বা ভুল হয়েছে কিনা। যদি থেকে থাকে সেটা সংশোধন করিয়ে নেবে। আর কোন কোন প্রশ্নগুলোর অ্যান্সার লিখবে সেটাও সিলেক্ট করে নেবে। নাম্বার 3, ট্রাই টু অ্যাভয়েড জেল পেন। জেল জাতীয় কালির পেন ব্যবহার না করাই ভালো, কারণ জেল কালি ব্যবহার করলে সেই লেখাটা পরের পেজে ছেপে যায়। এর পরিবর্তে আগের ব্যবহৃত রানিং বল পেন ইউজ করাই বুদ্ধিমানের কাজ। আগের ব্যবহৃত বললাম কারণ সেটা দিয়ে ফাস্ট লেখা যায়। নতুন তো দেখেছো কেমন খসখসে হয়ে থাকে, মাঝে মধ্যে তাড়াতাড়ি লিখতে গিয়ে খাতা ছিঁড়ে যায়। তাই নতুন বল পেন বাড়ি থেকে কিছুটা ইউজ করেও পরীক্ষার হলে নিয়ে যেতে পারো। নাম্বার 4, হাইলাইট অল কোটস অ্যান্ড পয়েন্টস। লেখার সময় কোনো ইম্পর্টেন্ট পয়েন্ট, কোটেশন ও রেফারেন্স কালো কালি দিয়ে লিখবে এবং তলায় নীল কালি দিয়ে আন্ডারলাইন করে দেবে। তাতে সেটা সহজেই পরীক্ষকের নজরে পড়বে। এছাড়া অন্য কোনো কালি ব্যবহার করবে না। নাম্বার 5, রাইট অ্যাজ ফাস্ট অ্যাজ ইউ ক্যান। লেখার সময় হাতের লেখা খারাপ হয়ে যাচ্ছে বলে একদম মন খারাপ করবে না। স্পিডে লিখলে লেখা খারাপ হবে, এটাই স্বাভাবিক, সবার সাথে এমনটাই হয়ে থাকে। তাই যতটা পারবে মার্জিনের মধ্যে থেকে ফাস্ট লেখার চেষ্টা করবে। নাম্বার 6, স্টার্ট উইথ শর্ট কোশ্চেন্স। প্রথমের দিকে শর্ট কোশ্চেনগুলোর অ্যান্সার দিয়ে দেওয়ার পর বর্ণনামূলক কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়াই ভালো। নাম্বার 7, বি সিস্টেমেটিক। চেষ্টা করবে প্রশ্নের ধারাবাহিকতা বজায় রেখে উত্তর দেওয়ার। এতে খাতা দেখাও অনেক সহজ হয় এবং পরীক্ষক খুশি হন, ফলে নম্বর অনেক ভালো আসে। নাম্বার 8, পুট এক্স্যাক্ট কোশ্চেন নাম্বার। প্রতিটা প্রশ্ন লেখার সময় সঠিক প্রশ্ন নম্বর দিতে হবে, তবে মাথায় রাখতে হবে যাতে সেটা মার্জিনের বাইরে না চলে আসে। নাম্বার 9, মেনটেন ডিস্টেন্স বিটুইন টু অ্যান্সার্স। একটা প্রশ্নের উত্তর লেখা শেষ হয়ে যাওয়ার পর পরের প্রশ্নের উত্তর একটু জায়গা ছেড়ে লেখা উচিত। আর যদি জায়গা খুব অল্প থাকে তাহলে নতুন প্রশ্নের উত্তর পরের পৃষ্ঠা থেকে শুরু করা উচিত। নাম্বার 10, ইউজ জাস্ট এ সিঙ্গেল লাইন টু কাট দ্য রং অ্যান্সার। ভুলবশত কোনো কিছু লিখে ফেললে সেটা বেশি ঘষাঘষি না করে একটা দাগ দিয়ে কেটে ফেললেই হবে। নাম্বার 11, চেক ইওর লুজ সিট। লুজ সিট নিলে সেটাতে মার্জিন টেনে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। তার বদলে খাতার চারপাশে ভাঁজ করে নিলেই হবে। তবে লুজ সিট নিলে সেটা নাম্বারিং করতে ও মেন খাতায় অ্যাড করতে ভুলে যাবে না। সাথে লুজ সিট নেওয়ার সময় তাতে ডেট এবং টিচারের সিগনেচার রয়েছে কিনা যাচাই করে নেবে। নাম্বার 12, বি কেয়ারফুল অ্যাবাউট স্পেলিং। লেখার সময় বানানের দিকে একটু খেয়াল রাখবে যাতে সহজ বানানগুলো ভুল না হয়ে যায়, কারণ খাতা দেখার সময় বানান ভুল থাকলে স্যাররা বিরক্ত বোধ করেন, তাতে ভালো লেখা সত্ত্বেও নম্বর কমে যাওয়ার সম্ভাবনা থাকে। নাম্বার 13, ম্যানেজ দ্য টাইম। যে সমস্ত প্রশ্নের উত্তরে শব্দ নির্ধারিত থাকবে সেগুলোতে নির্ধারিত শব্দের মধ্যেই লেখার চেষ্টা করবে, নয়তো টাইম ম্যানেজমেন্ট করতে সমস্যা হতে পারে। নাম্বার 14, ইউজ পিটিও। ভুলবশত কোনো পেজ বাদ দিয়ে পরের পেজে যদি লিখে ফেলো তাহলে ভয় পাওয়ার কিছু নেই। সেই বাদ দেওয়া পেজটিতে একটা দাগ টেনে পিটিও লিখে দেবে। পিটিও কথার অর্থ হলো প্লিজ টার্ন ওভার। নাম্বার 15, ট্রাই টু ড্র পিকচার। যে কোনো চিত্র ফ্রি হ্যান্ডে আঁকাই ভালো।
চিত্র এমনভাবে আঁকা প্র্যাকটিস করবে যাতে সময়ও কম লাগে আর ইরেজারও ইউজ করতে না হয়। কোনো প্রশ্নের উত্তরে যদি ছবি না চাওয়া হয় আর সেখানে যদি ছবি দেওয়া সম্ভব হয় তাহলে সেখানে অবশ্যই ছবি ইউজ করবে এবং নিচে কি বিষয় চিত্র সেটাও লিখে দেবে। বিশেষ করে জিওগ্রাফি এবং লাইফ সায়েন্সের মতো সাবজেক্টের ক্ষেত্রে ছবি দিলে ভালো নাম্বার পাওয়া যায়। নাম্বার 16, ক্রিয়েট এ গুড ইমেজ। লেখা শুরু করার আগে দেখে নেবে যে তুমি কোন প্রশ্নের উত্তরটা সব থেকে ভালো লিখতে পারবে, সেটাকেই প্রথমে লেখার চেষ্টা করবে। ফার্স্ট প্রশ্নের উত্তর বা প্রেজেন্টেশন যদি ভালো হয় তাহলে পরের প্রশ্নগুলো লেখার ক্ষেত্রেও কনফিডেন্স পাওয়া যায় এবং পরীক্ষকের মনেও একটা গুড ইমপ্রেশন তৈরি হয়। নাম্বার 17, ট্রাই ডামি এক্সাম। লিখিত পরীক্ষা দিতে যাওয়ার আগে বাড়িতে একটা ডামি বা ডেমো এক্সাম দিয়ে নেওয়া উচিত। তাতে তুমি তোমার ফল্টগুলো যেমন খুঁজে পাবে তেমনি তুমি তোমার লেখার স্পিডটাও বুঝতে পারবে এবং টাইম ম্যানেজমেন্ট করতে পারবে যে কোন প্রশ্নের জন্য ঠিক কতটা সময় দেওয়া উচিত। নাম্বার 18, রাইট ব্রড কোয়েশ্চেন্স অ্যাট দ্য এন্ড। কোনো রচনা বা অন্য কোনো লং প্রশ্নের উত্তর শেষে লেখাই ভালো, কারণ আগে সেগুলো লিখতে গেলে টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। তখন শেষে অন্য প্রশ্নের উত্তর লেখার জন্য সময়ের ঘাটতি দেখা যাবে। নাম্বার 19, ইউজ রাফ পেপার। বিশেষ করে অঙ্ক পরীক্ষায় রাফের প্রয়োজন সকলেরই হয়ে থাকে। এক্ষেত্রে অনেকেই তোমাকে হয়তো বলবে যে খাতার শেষ পেজটিকে রাফ হিসেবে ব্যবহার করার জন্য, কিন্তু তুমি সেটা ভুলেও করবে না, কারণ তুমি হয়তো ফার্স্ট বা সেকেন্ড পেজে অঙ্ক করেছো আর বারবার তোমাকে পেজ উল্টে উল্টে পেছন পেজে গিয়ে রাফ করতে হচ্ছে। এতে তোমার সময় নষ্ট হওয়ার সাথে সাথে বিরক্তি বোধও হতে পারে, যার ফলে তোমার অঙ্কটাই ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই অঙ্ক যাতে ভুল না হয় আর সময় যাতে নষ্ট না হয় তার জন্য তুমি যেখানে অঙ্কটা করবে সেখানে খাতার ডান পাশে সরু করে লম্বা ঘর করে কিংবা একটা আলাদা লুজ সেট নিয়েও সেটাকে রাফ হিসেবে ইউজ করতে পারো। নাম্বার 20, অ্যাটেন্ড অল কোশ্চেন্স। সমস্ত প্রশ্নের উত্তর লিখে আসার চেষ্টা করবে, কোনোটা ছেড়ে আসবে না। অন্তত টাচ করে আসলেও বা মূল জিনিসটা লিখে আসলেও কিছুটা নাম্বার পাওয়া যায়। বুঝতেই তো পারছো যে নেই মামার থেকে কানা মামা অনেক ভালো। তো প্রিয় বন্ধুরা, ভালো মার্কস পাওয়াটা কিন্তু তোমাদেরই হাতে। এবার আর কিছু ইম্পর্টেন্ট কথা বলবো যেগুলো প্রত্যেকটা স্টুডেন্টের জানা উচিত। পরীক্ষা চলাকালীন খুব প্রয়োজন ছাড়া হলের বাইরে বেরিয়ে সময় নষ্ট করার কোনো দরকার নেই, তাতে তোমার মাইন্ড ডাইভার্ট হতে পারে। যেমন ধরো তুমি টয়লেটে গেলে আর সেখানে শুনলে যে তোমার বন্ধুরা একটা অঙ্কের প্রশ্ন নিয়ে আলোচনা করছে আর সেটার উত্তর তোমার সাথে মিলছে না, তাই তুমি রুমে ফিরে এসে সেটার পিছনে পড়ে গেলে, কিন্তু 2-3 বার চেক করার পর দেখলে তোমার অঙ্কটা ঠিকই আছে। সেক্ষেত্রে ক্ষতিটা কার হলো? তোমারই। তাই পরীক্ষার 3টি ঘন্টা নিজের সর্বোচ্চটা দাও। তুমি যদি এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখে থাকো তাহলে লিখিত পরীক্ষা দিতে যাওয়ার আগে এই বিষয়গুলো একটু মাথায় রাখার চেষ্টা করো, তাহলে ভালো রেজাল্ট করাটা তোমার কাছে অনেক সহজ হয়ে যাবে। আর তোমার এটাও মনে হবে না যে তুমি সব প্রশ্ন কমন পেয়েও কেন কম নম্বর পেয়েছো। শেষে এটাই বলবো যে যদি এমন হেল্পফুল ভিডিও আরো দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর তোমার ইচ্ছের যে কোনো টপিকে যদি ভিডিও দেখতে চাও তাহলে কমেন্টে জানিও, আমি 1 সপ্তাহের মধ্যে ভিডিও নিয়ে আসবো। তো যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।